হাই ফ্রেন্ডস, তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে আর একটা ভিডিও। তো অবশ্যই তোমাদের তার আগে বলি তোমরা কেমন আছো, আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে দেখাবো আমি 10 মিনিটে চিকেন কিভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস, অবশ্যই করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে তার সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি মাঝারি সাইজের, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা বাটা, ছোট্ট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ এমনি লাল লঙ্কার গুঁড়ো যেটাতে ঝাল হয় সেটার জন্যই, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টমেটো সস। কারণ টমেটো ঘরে ছিল না, তাই আমি টমেটো সস দিচ্ছি, তোমরা চাইলে টমেটো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। তো এগুলোকে দেওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই করে দিতে হবে তেল আমি বেশি দেবো না, খুব সামান্যই দেবো। তো তেল আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নেবো হাতে, কিন্তু ম্যারিনেট করে আমি ফ্রিজে রাখবো না, যেহেতু আমার হাতে সময়টা খুব কম এবং আমি বলেছি আমি 10 মিনিটে রান্না করব। তার জন্য আমার ম্যারিনেট হাতেই করে নিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণ তেল। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, যেহেতু মাংসের ঝোল হবে তাই আমি আলু ইউজ করেছি। আলুগুলোকে কিন্তু আমি লাল করে ভাজবো না, আমি শুধু একটু তেলে নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা অর্থাৎ ম্যারিনেট করে রাখা মাংসটা। এই মাংসটা আমি সবটাই দিয়ে দেবো একসাথে। দেখতে পাচ্ছ মাংস আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব। কিন্তু তার আগে অবশ্যই বলি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো এবার আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছ কিরকম তেল উঠে গেছে, গ্রেভির মতো লাগছে, কিন্তু অবশ্যই আমি এর মাঝখানে দুবার নেড়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যেহেতু গ্রেভিটা বেশি করব না, তাই আমি অল্পই জল দিচ্ছি, তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকমই জল ইউজ করবে। আমি দিয়ে দিয়েছি সেই পরিমাণেই জল। তো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আমাদের ঝোল মাংসের ঝোল একদম রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও।